আদিক খেতে হচ্ছে। তুমি বলো দেবল, তোমার সত্য তুমি বলেছ তো? তা আমি তো তোমার সত্তরের মা। তোমার সত্তরের মা তোমার মা হয় কি করে? নিশি, তুমি মাকে বলো না। মা যদি এইভাবে কষ্ট পান তাহলে আমি থাকবো কি করে? বোঝাও না মাকে একটু। কি আর বোঝাবো শশী, আমি কি নিজেকে কিছু বোঝাতে পারছি? আর একটা কথা বলো তো, মা কি ভুল কি কিছু বলেছে? তুমি ভয় দেখানোর সময় আমাদের সবার মনের কথা কি একবারও ভেবেছিলে? এটা তো জীবন নিয়ে খেলার মতন, তাই না? থাম তোরা, কেন এত কথা বলছিস? যা কথা বলে বাড়ি গিয়ে বলবি। তার আগে তোর মাকে এখান থেকে সুস্থ করে নিয়ে যেতে দে। প্লিজ এবার আপনারা কেবিনটা খালি করে দিন। ডাক্তার শুনুন, আমার মা সুস্থ হয়ে গেছে, আর চিকিৎসার দরকার নেই। আর কোন রক্ত লাগবে না, আমরা মাকে এবার বাড়ি নিয়ে যাবো, ঠিক আছে? আপনাকে আর জ্ঞান দিতে হবে না। শ্যামল, ভদ্রভাবে কথা বল। ওনাকে এইভাবে অপমান কেন করছিস? কি করে ভদ্রতা করবো বলো তো? আগে বড় বৌদিকে বলো, সে একবার আমাদের মাকে মারবে, তারপর নিজেই রক্ত দিয়ে মাকে বাঁচানোর চেষ্টা করবে। আমার এই খেলাটা আর ভালো লাগছে না। বড় বৌদি এগুলো তুমি প্লিজ দয়া করে থামাও। এগুলো যদি বন্ধ হয়ে যায় না, তাহলে আমিও ভদ্র হয়ে যাব। এনেছ? ধরো ধরো। বাবা কি ভারী, এগুলো আনা কি মুখের কথা? যাক বাবা, ভাগ্যিস কেউ টের পায়নি। মাকে নিয়ে সবাই নার্সিংহোমে বিজি। এই সুযোগে যা নেওয়া নিয়ে এসেছি। আমার খুব ভয় লাগছিল। নার্সিংহোমটা কাছেই, চাইলেই কিন্তু চলে আসা যায়। যদি কেউ চলে আসতো তুমি ধরা পড়ে যেতে। উফ, কি বলতো ছোট বৌদি, এতদিন পর তুমি একটা কাজের কাজ করেছো। এই বাসনগুলো জমিয়ে রেখে কি হবে? এগুলো যদি কারোর কাজে লাগে সেটাই অনেক, তাই না? তবে এগুলো বেচে কিন্তু অনেক টাকা পাবে। হ্যাঁ তা ঠিক বলেছো, কিন্তু এগুলো না আগে সরাতে হবে। কেউ যদি এসে দেখে না, নিঘাত কেস খাবো আমরা। ভাববে আমরা চুরি করেছি। একটু ভুল হয়ে গেল। আমরা না, চুরিটা তুমি করেছো। তুমি, আমি শুধু তোমাকে একটুকু সাহায্য করেছি। বেশ, তাই সই। তাহলে আমাকে সাবধান হতে দাও। আরে যা করার তাড়াতাড়ি করো, যাও। এই ছোট বৌদি, আমি কারোর পায়ের শব্দ পাচ্ছি। মেয়েটা চলে গেল তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওটা কি মা? কিসের ওপর বসে আছো? কই কিছু না তো, আমরা তো এমনি এমনি বসে আছি রাজা, কিছু না। ভাগ্যিস চাদরটা বাঁচাবা। এই রাজা, তুই বাইরে যা তো, তোর মাকে এখন বিছানাটা পরিষ্কার করতে দে। যা যা যা। পিসিমণি তো ঠিকই বলেছে। রাজা রানী, তোমার দুজনে বাইরে যাও। এমা কাকিমণি, তুমি তো বাসনের ওপর বসে আছো। ওদের বাড়ি নিয়ে যাও না। চলো 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 চলো। যা করার আজকে রাতের মধ্যেই করতে হবে। এগুলো বেচে টাকাটা হাতে পেতেই হবে। এই ছোট বৌদি, আমার না খুব ভয় করছে। মা বুঝে ফেলবে না তো? তুমি তোমার মুখ বন্ধ রাখলে কেউ কিছু বুঝতে পারবে না সোমা। আমি আমার মুখ বন্ধ কি বলছো বলো তো? বুঝতে পারছি না। নিশ্চিন্তে থাকো, আমি জানি তোমার মুখ বন্ধ করতেও আমাকে টাকা খরচ করতে হবে। তবে ডোন্ট ওয়ারি, আমি ওগুলো বেচে তোমাকে তোমার ভাগ দিয়ে দেবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ।
এই নাহলে আমার ছোট বৌদি, তুমি না পুরো আমার মতো হয়ে যাচ্ছ। এবার শুধু ছোটদাকে ছাড়িয়ে আনো, তারপরে দেখো আমরা তিনজনে মিলে এই বাড়িটাকে আমাদের হাতের মুঠোয় করে নেব। তখন আমার মা বেঁচে উঠলো বলে কষ্ট পাবে, ভাববে মরে গেলেই বোধহয় ভালো হতো। ঘোষ মশাই, আমি তোমাকে জোর করে বলছি, তুমি যদি আমাকে সত্যি সুস্থ দেখতে চাও না, এই মেয়ে মানুষকে আমার চোখের সামনে থেকে দূর করো তো। ও যা করার করে ফেলেছে, আর কিছু চাই না আমি। একে আমি সইতে পারছি না। মা এভাবে বলবেন না প্লিজ, আমাকে এভাবে পর করে দেবেন না মা। আমি ডাক্তার, কি হয়েছে মিসেস ঘোষ? ডাক্তার, ও আমার চোখের সামনে থাকলে না আপনি আমাকে মেরে ফেলুন। আপনার ছুরি, কাঁচি, সুচ কি ওষুধপত্র কি আছে সব দিয়ে আমাকে মেরে ফেলুন। আমার জ্বালা জুড়ো, আমি আর বাঁচতে চাইছি না। মা, ও বদ্দি, তুমি বরং এখন বাড়ি যাও। দেখছো তো মা তোমাকে সহ্য করতে পারছে না, আরো অসুস্থ হয়ে পড়বে। আস্তে, সাবধানে। আপনি প্রচুর রক্ত দিয়েছেন, একটু দুর্বল বোধ করতে পারেন। উশুশি, এই জন্য তোমাকে বলি বাড়ির লোককে এতটা বিশ্বাস করো না। ক্রিমিনালরা তোমাদের রিলেটিভ হয়ে তোমাদের বাড়িতে ঢুকছে, তোমাদের ক্ষতি করছে, তাও কেন তুমি ছেড়ে দাও আমি তো বুঝতে পারি না। তোমার এই আইন, দায়িত্ব, কর্তব্য এগুলো ছাড়াও সংসার বলে একটা ব্যাপার আছে। আসলে মা ঠিকই বলে, ওসব তুমি বুঝবে না উশুশি। ও আমার কেউ না, ও কোনি। আমি ও রক্ত নিয়ে বাঁচতে চাই না। কি হয়েছে তোমার? সবাই আমায় ভুল বুঝলো, মা, শ্যামল, কিন্তু তুমিও। তোমার কি হয়েছে আমাকে একটু খুলে বলবে? কোন অপরাধে শাস্তি দিচ্ছ তুমি আমাকে, বলো। এটা তোমার ভুল ভাবনা উশুশি, তোমায় ভুল কেউ বোঝেনি, না শ্যামল, না আমি, না মা। তুমি যা করছো এটা তারই ফল। আমি যা করেছি মানে কি অপরাধ করেছি আমি? কিসের শাস্তি, কিসের ফল? আইপিএস অফিসার উশুশি ঘোষ নিজের কাজ আর নিজের সংসারের মধ্যে তাল রাখতে না পারার ফল। উশুশি, আজ আমিও তোমাকে বলতে বাধ্য হচ্ছে, তুমিও তোমার মধুরা ম্যাডামের মতোই নিজের কাজের প্রতি দায়িত্ব দেখাতে গিয়ে নিজের হাতে নিজের সংসারকে তুমি নষ্ট করছো। নিষেধ। হ্যাঁ উশুশি, একটু একটু করে তোমার আপনজনেরা তোমার থেকে দূরে চলে যাচ্ছে। তুমি ভুল করছো গো, অনেক বড় ভুল করছো। একদিন দেখবে হয়তো তোমার কাছে আর কেউ থাকবে না তোমার আপনজন হয়ে।